আসলেই বউবাজারের দিকে নজর রাখতে হবে। আবারও সেই বউবাজার, আবারও ভেঙে পড়লো পুরনো বাড়ি, আবারও বেনিয়ম। মুচিপাড়ার দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখছেন মুচিপাড়ার ছবি, ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে যারা দেখছেন পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে মুচিপাড়ায়, ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, শরিকি বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। পুরনো বাড়ির একাংশ ভেঙে প্রমোটিং, আর সেখানেও সেই বেনিয়মের অভিযোগ। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছে আপনাদের। মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, শরিকি বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। ঘটনার মুহূর্তের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রমোটারি করার ছক, প্রমোটিং এর ছক, পুরনো বাড়ির একাংশ ভেঙে প্রমোটিং, সেখানেও বেনিয়মের অভিযোগ। বাড়ি ভাঙার সময়ে বিপত্তি। যে ছবি আপনারা দেখছেন মুচিপাড়ার ঘটনার মুহূর্তের ছবি। পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং এর সময়, যে সময় বাড়ি ভাঙা হচ্ছিল সেই সময় এই বিপত্তি। মুচিপাড়ার ছবি আপনারা দেখছেন। মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ, আবারও সেই বউবাজার, আবারও বাড়ি ভেঙে পড়লো এবং আবারও সেই বেনিয়মের অভিযোগ। মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি। পুরনো বাড়ির একাংশ ভেঙে প্রমোটিং। কদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গার্ডেন রিচের ঘটনা, যেখানে বাড়ি ভেঙে, বহুতল ভেঙে 12 জনের মৃত্যুর ঘটনা। তারপরে বিরাটির খবরও দেখেছিলাম নন্দননগরে, যেখানে একজনের মৃত্যু হয়েছে। তারপরে আবারও সেই বউবাজারের মুচিপাড়ায় ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শঙ্কু রয়েছে, শঙ্কুর সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের মুচিপাড়া সেই ছবিটা আবারও দেখাচ্ছি। ঘটনার মুহূর্তের সেই ছবি দেখছেন, যে সময় বিপত্তি এই যে ভেঙে পড়ছিল, ভাঙার সময় এই বাড়ির একাংশ ভেঙে পড়ে পুরনো বাড়ির, যে ছবি আপনারা দেখছেন। শঙ্কু রয়েছে আমার সঙ্গে, সরাসরি শঙ্কুর সঙ্গে কথা বলবো। শঙ্কু, ঠিক কি হয়েছিল আর কোথায় বেনিয়মের কেন অভিযোগ উঠছে? দেখো, একেবারে বেনিয়ম বলতে যেটা একেবারে আমরা বলতে ইঞ্জিনিয়ারিং বিদ্যা যেটা রয়েছে সেটার বেনিয়ম। কিভাবে আমরা ছবিটা দেখিয়েছি, যে এই যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, একেবারে 300 থেকে 350 বছরের পুরনো বাড়ি। এই বাড়ির একাংশ, এই যে নীল দরজাটি যেটা রয়েছে, এটা হচ্ছে একজন শরিকের। তিনি কি করেছেন, তার এই জায়গাটি তিনি অন্য এক ডেভেলপারকে দিয়ে চলে গেছেন। সেই ডেভেলপার আজকে এখানে বাড়ি ভাঙার কাজ করছিল। অর্থাৎ তুমি দেখছো যে আমি এখান থেকে একটু যদি দেখানো যায়, এছাড়া আমাদের তো ছবিতে দেখাতেই পারছো যে এখান থেকে তার ডেভেলপিংয়ের কাজের জন্য ভাঙার কাজ চলছিল। আর সেই যে ভাঙার কাজ চলছিল সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ম না মেনেই চলছিল। কোনো সিকিউরিটি সেফটি মেজর এখানে ব্যবহার করা হয়নি। তবে আমরা যখন কথা বলেছিলাম এখানকার কাউন্সিলরের সঙ্গে, তিনি একটা যেটা বলেছিলেন যে বাড়ি তৈরির ক্ষেত্রে নিয়ম রয়েছে, আইন রয়েছে পৌরসভার, কিন্তু ভাঙার ক্ষেত্রে সেরকম কোনো আইন নেই। তাহলে একটা প্রশ্ন বারবার ধরে, যে এই ভাঙতে গিয়ে মাঝে মাঝেই নানা ধরনের দুর্ঘটনা ঘটে শহর কলকাতায়, সেই দুর্ঘটনা কি ঘটতে থাকবে? আমরা কথা বলে নেব এই পরিবারের যিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। আপনাদের বক্তব্য কি? দেখুন, এই আমি পরিবারের সদস্য বলতে আমি 20 বছর আগে আমার বিয়ে হয়। আমি বিয়ে থেকে এসে দেখেছি এই বাড়ির প্রতি আমার শ্বশুর বাড়ির লোকের একটা বিশাল, কারণ আমার ছেলে যখন ছেলে হয়, এটা 21তম পুরুষ আমার ছেলে। আমি সেন্টিমেন্টটা বলি আগে, আমার ছেলে হচ্ছে 21তম পুরুষ এই বাড়ির। সুতরাং এই বাড়ির ইট কাঠ পাথরের সঙ্গে না আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর বাড়ির লোক, আমার জ্যাঠা শ্বশুর সবাই কথা বলতেন যে এই বাড়িতে কিছুতেই ওনারা প্রমোটিংও দেবেন না, কোনো কাজে দেবেন না। একটা অনেকে আছে না, ঐতিহ্য, পুরোনো দিন ঐতিহ্য রেখে দেবেন। যখন পাশের বাড়িটা ভাঙা হয়, তখন এখান থেকে প্রত্যেকটা আশেপাশের বাড়ি সবাই শুধু প্রত্যেকে মিলে প্রতিবাদ করেছিল, প্রত্যেকে, যে এরকম করে বাড়িটা ভাঙতে দেবেন না। কারণ এইগুলো হচ্ছে লাগোয়া বাড়ি, এখানে কিন্তু ছাড় দিয়ে, অনেক পুরোনো দিনের বাড়ি তো, ওয়ান্স আপন আ টাইমে একটাই চট্ট ছিল, একটাই বাড়ি ছিল, তারপর কিন্তু পার্টিশন হতে এসেছে। তাহলে এই বাড়িটা এইভাবে এখানে ভাঙতে দেবেন না। এই ভাঙলে কিন্তু আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। অনেকক্ষণ ধরে যখন অনেকগুলো 10-20 জনের প্রায় লোক এসেছিল বাড়িটা ভাঙার জন্য, কাজটা বন্ধ করা হলো, সবাইকে জানা হলো, থানা জানানো হলো, কাউন্সিলর জানানো হলো যে কাজটা বন্ধ করার জন্য। কাজটা কিন্তু আলটিমেটলি 2 ঘন্টা, আমরা যে সাধারণ মানুষ, নিয়ম মেনে করা হচ্ছিল। নিয়ম দেখুন, আমরা সাধারণ মানুষ অত নিয়ম জানি না যে কোথায় কি রকম নিয়মে। দেখি তো বাড়ি ধরা হয়, ভাঙা হয়, ভেঙে পড়লে এখন কি হয় জানেন তো, দুর্ঘটনা হবে, তারপর মানুষের ক্যাপশন হবে। যেমনটা বলছেন, দুর্ঘটনা হয় তারপরে টনক নড়ে। কেন দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে।
ওদের আমি বলছি তোরা আবার আজকে এটা করতে যাচ্ছিস, ভাড়া বেঁধে করবি না? বলছে ভাড়া বাঁধে এখান থেকে সম্ভব না। কারণ তাহলে এইভাবে করিস না, একটা অ্যাক্সিডেন্ট হবে, এক ওয়ালে বাড়ি, তোরা কিন্তু করিস না। ভীষণ মিস্ত্রিগুলো ডেয়ারিং, একদম কথা শোনে না। আর প্রমোটারের মুখ তো আজ অব্দি দেখিনি, তারা আমাদের সঙ্গে বসেনি, প্রতিবেশী হিসাবে একবার তাদের সঙ্গে বসি, ওসব নেই। হঠাৎ দেখি যে একটা আমার বাড়িটা না পুরো কেঁপে গেছে, পুরো মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, আর চোখে পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। আর আমার এমন গ্যাস জ্বলছে, আগুনটা নিভে গেছে, মানে আন্দাজে ঘর থেকে বেরিয়ে রাস্তার বারান্দায় এসে তখন কাঁদতে লেগেছি আমি, বাবা গো মাগো বাঁচা, কে কোথায় আছিস, শিগগিরই আয়। এখানে যেটা দেখছেন আপনারা, একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে। সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল। এখানে গড়ার কার কিছু হয়নি, বাড়ি ভাঙছিল। এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল, প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন, তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। তারা হয়তো কেয়ারলেসলি করছে। ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। চাই খুলে পড়ে, নিচে একটা বাইক ছিল, বাইকের ওপর সেটা পড়ে। তখন আমরা বলি কি হলো, তোমরা দেখে বলছো না, এভাবে বাইকের ওপর পড়লো। তারপর হঠাৎ 10:30 11টা নাগাদ বাড়িতে জেঠিমা ছিলেন, বৃদ্ধ, ওনার বয়স 78 বছর, বাবা ছিলেন, ওনার বয়স 75 বছর, ছেলে মা ছিল। হঠাৎ দেয়ালটা ওরা মারে, ভেঙে দেয়, প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলোয় ধুলো, বাড়িতে রান্না বান্না হচ্ছিল, ধুলো ফুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। এই যে বাড়িটা হচ্ছে, এরা কোনো কারোকে কিছু বলেনি, হঠাৎ দিনে রাতে কাকে দিয়ে চলে যায়। প্রমোটার যে কারোর পারমিশন নিচ্ছে না কোনোভাবে। প্রমোটার এখানে কে ওয়াসিম বলে একজন কে আছে জানি,